হরে কৃষ্ণ। শুভ ভক্তবৃন্দ, আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। সামনে আরেকটি একাদশী ব্রত, আগামী 29শে মার্চ রবিবার 2026, চৈত্র শুক্লাপক্ষেও একাদশী, কামদা একাদশী ব্রত। আশা করি আপনারা সবাই এই কামদা একাদশী ব্রত পালন করবেন। এই পবিত্র একাদশী ব্রত পাপ ভস্যকারী ও পুত্র প্রদানকারী। এই একাদশী ব্রতর মহাত্ম কথা বরাহ পুরাণে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই ব্রতের পালন সময় ব্রতের পরের দিন 30শে মার্চ সোমবার সকাল 5:31 থেকে 7:12 পর্যন্ত। যেহেতু এই পালনের সময়টা খুব শর্ট, তাই সবাই ঠিক খেয়াল করে সময় মতো পালনটা করবেন। কারণ এই একাদশী ব্রত পালন করে পালনটা যদি ঠিক সময় মতো না করা যায়, তাহলে এই একাদশী ব্রতে পূর্ণ ফল পাওয়া যায় না। তাই একাদশী ব্রতটা সবাই ঠিকঠাক করে পালন করবেন। এই একাদশী ব্রতের নিয়ম কিভাবে পালন করতে হয় সব তো জানা আছে, আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে নিন। কি আহার করবেন, কি বর্জন, সমস্ত কিছু আগের ভিডিওতে দেওয়া আছে। তাহলেও এই ব্রত পালন করতে গেলে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, আর যারা নিরামিষ গ্রহণ করেন তাদের তো কিছু বলার নেই। আগের দিন সংকল্প মন্ত্র বলে এই একাদশী ব্রত শুরু করতে হয়। একাদশী ব্রত যারা একেবারে নির্জলা থাকতে না পারেন তারা পঞ্চশস্য বাদ দিয়ে ফল সবজি যেমন কুমড়ো, পেঁপে, কাঁচকলা, আলু, বাদাম এগুলো সেদ্ধ করে প্রসাদ রূপে খেতে পারেন। ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ রূপে খেতে পারেন। তা আসুন এখন আমরা এই একাদশী ব্রতের একটু মাহাত্ম্য কথা শ্রবণ করি। এই চৈত্র শুক্লাপক্ষীয় কামদা একাদশীর মাহাত্ম্য বরাহ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। এই পবিত্র একাদশী পাপ ভস্যকারী ও পুত্র প্রদানকারী। প্রাচীনকালে রত্নপুর নামে এক নগরী ছিল। ওই নগরীতে মহৈশ্বর্যশালী পুণ্ডরিক নামে এক রাজা ছিলেন। তিনি গন্ধর্ব, কিন্নর ও অপ্সরা দ্বারা সেবায়িত হয়ে রাজত্ব করতেন। তথায় ললিতা নামে এক শ্রেষ্ঠ অপ্সরা ও তার স্বামী ললিত বাস করত। পরস্পরের ভালোবাসা ছিল অপার। দুজনে কেউ কাউকে ছাড়া থাকতে পারত না। একদিন রাজা পুণ্ডরিকের রাজসভায় ললিত সঙ্গীত পরিবেশন করছিল। অনেকক্ষণ ললিতাকে না দেখতে পেয়ে ললিতের মনোযোগ চলে যায় ললিতার প্রতি। এর জন্য সঙ্গীতের সুর তাল ভঙ্গ হয়ে যায়। তখন রাজা পুণ্ডরিক ভীষণ ক্রুদ্ধ হয়ে যান। তিনি ক্রোধবশত ললিতকে অভিশাপ দিয়ে বসেন যে তুই আমার সামনে সঙ্গীত পরিবেশন করছিস আর স্ত্রীবশ হয়ে সঙ্গীতের সুর তাল ভঙ্গ করেছিস, সুতরাং তুই কাঁচা মাংস মনুষ্য খাদক রাক্ষস হয়ে যা। রাজা পুণ্ডরিকের এই কথা শেষ না হতেই ললিত রাক্ষসে পরিণত হয়ে গেল। ললিতের এই অবস্থা দেখে ললিতা ভীষণ কষ্ট পেলেন। ভাবতে লাগলেন কি করি, কোথায় যাই, কিভাবে স্বামীকে অভিশাপমুক্ত করি। এই কথা ভাবতে ভাবতে স্বামীকে নিয়ে গভীর বনে চলে গেলেন। বনে গিয়ে ঘুরতে ঘুরতে এক সময়ে বিন্ধ্য পর্বতের শিখর দেশে শৃঙ্গী নামে এক ঋষির সাথে দেখা। ঋষি বললেন, কে তুমি মা? তখন ললিতা কোনো সংকোচ না করে সমস্ত কিছু খুলে বললেন ঋষি শৃঙ্গীকে। তখন ঋষি বললেন যে সামনে চৈত্র শুক্লাপক্ষিয়া কামদা একাদশী ব্রত আসতে চলেছে। তুমি ভক্তি ও নিষ্ঠা সহকারে এই কামদা একাদশী ব্রত পালন করো।
আর ওই ব্রতে তোমার পুণ্য ফল তোমার স্বামীকে প্রদান করো। তখন ললিতা ঋষি শৃঙ্গির আদেশ অনুসারে চৈত্র শুক্লাপক্ষিয়া কামদা একাদশী ব্রত পালন করলেন এবং ব্রতের পূর্ণ ফল স্বামীকে প্রদান করলেন। এইভাবে ললিতার স্বামী ললিত অভিশাপ মুক্ত হলেন। এই কামদা একাদশী তুল্য ব্রহ্মহত্যাদি পাপ ও পিশাচত্ব বিনাশকারী অন্য ব্রত এই বিশ্ব চরাচরে আর নেই। তো এই হলো চৈত্র শুক্লাপক্ষীয় কামদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আপনারা সবাই এই একাদশী ব্রত পালন করুন। আর ব্রতের পালন খুব শর্ট টাইম, সঠিক সময় পালনটা সবাই করুন। ভগবানের কৃপায় ভালো থাকুন।